এক দেশে ছিল এক মায়াবী রাজ্য যেখানে পরীদের বসবাস ছিল। এই রাজ্যের সবচেয়ে মিষ্টি ও দয়ালু ছিল পরী। পরীর ছিল দুটি আশ্চর্য জিনিস, এক জাদুর গালিচাও আর এক জোড়া জাদুর জুতা, যার ছিল জাদুর জুতা। গালিচা ছিল এক উড়ন্ত গালিচা যা ইচ্ছে করলেই বাতাসের উপর ভেসে যেতে পারত। আর জাদুর জুতা ছিল এমন যা পরলে কেউ চোখের পলকে যেকোনো জায়গায় চলে যেতে পারত। একদিন সকালে পরী ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকাল। সে দেখল আকাশে রঙিন মেঘ ভাসছে, যেন সেগুলো স্বপ্নের মতো। পরী ভাবল আজ এক নতুন অভিযানে বের হওয়া দরকার। সে তার বন্ধুদের ডাক দিল, সিংহ সিং, বাঘ এবং ময়ূরে। তারা সবাই ছিল পরীর খুব কাছের বন্ধু এবং সবসময় তার সঙ্গে অভিযানে যেত। আজ আমরা এক নতুন জায়গায় যাব, পরী উচ্ছ্বসিত কণ্ঠে বলল। কোথায় যাব জানতে চাইল ময়ূরে তার সুন্দর পালক ঝাঁকিয়ে। আমি জানি না, কিন্তু গালিসা আমাদের সেখানে নিয়ে যাবে, হাসতে হাসতে বলল পরী। পরী গালিসার ওপর উঠে বসল, তার হাত দিয়ে জাদুর স্পর্শ করল। সিংহু, বাঘ এবং ময়ূরেও লাফ দিয়ে উঠে পড়ল গালিসার ওপর। পরী বলল, গালিসা, আমাদের এক অজানা জায়গায় নিয়ে চলো। মুহূর্তের মধ্যেই গালিসা বাতাসে ভেসে উঠল, এক আশ্চর্য সফরের শুরু হল। তারা উড়ে চলল সবুজ বন, নদী আর পাহাড়ের উপর দিয়ে। ময়ূরে তার ডানা ছড়িয়ে বলল, বাহ, এখান থেকে দুনিয়াটা কত সুন্দর লাগে। হঠাৎ তাদের সামনে এক সোনালি দুর্গ দেখা গেল। এই জায়গাটা দেখতে কত সুন্দর বলে চিৎকার করল বাঘু। কিন্তু এখানে তো কোনো মানুষ নেই, অবাক হয়ে বলল সিংহু। আমরা গিয়ে দেখি ভেতরে কি আছে, বলল পরী। গালিসা ধীরে ধীরে দুর্গের সামনে নামল। সবাই ধীরে ধীরে গালিচা থেকে নেমে দুর্গের দিকে এগিয়ে গেল। দুর্গটা বাইরে থেকে সোনালি, কিন্তু ভেতরে ছিল এক রহস্যময় আলো। সেখানে এক বিশাল দরজা ছিল, যার উপর লেখা ছিল কিছু রহস্যময় শব্দ। দরজার উপরে বড় বড় অক্ষরে লেখা ছিল, শুধু সত্যিকারের সাহসী হৃদয় এই দরজা খুলতে পারবে। সবাই পরীর দিকে তাকাল, কারণ সেই ছিল সবচেয়ে সাহসী।